হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লিনিয়ারের পরবর্তী ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব চ্যাপ্টার 6 এর দ্বৈত সমস্যায় রূপান্তর। ওকে, তাহলে দেখেন যে ডুয়ালিটি অন লিনিয়ার প্রোগ্রামিং এর দ্বৈততা, এইটা শিখতে গেলে আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হলো এই ছকটি। ওকে, এই ছকটি খুবই গুরুত্বপূর্ণ। যা হোক, এখন দেখেন এটা কেমন হবে। দ্বৈত সমস্যা জাস্ট একটা আপনার যে সমস্যাটা দেওয়া থাকবে, মনে করেন আমি এখানে উদাহরণ 6 নিয়েছি। ওকে, 6 নম্বরে বলা আছে সমস্যাটি দ্বৈত আকারে লিখতে বলা হয়েছে, জাস্ট দ্বৈত আকারে রূপান্তর করতে বলা আছে। এখন এই যে সমস্যাটি আছে এটাকে বলা হয় প্রাইমাল ফর্ম। ঠিক আছে, প্রাইমাল ফর্মে আছে। এই প্রাইমাল ফর্ম থেকে এটাকে আমাদের দ্বৈত আকারে রূপান্তর করতে হবে। ওকে, এই শর্তগুলোকে দ্বৈত আকারে রূপান্তর করতে গেলে আপনাদের প্রথম দিকে দ্বিতীয় চ্যাপ্টারে আপনারা ক্যানোনিকাল ফর্ম শিখেছিলেন। ক্যানোনিকাল ফর্ম, তাই না? ক্যানোনিকাল আকার। সেই ক্যানোনিকাল আকারের ক্লাস যারা দেখেননি, আগে ক্যানোনিকাল ফর্মের স্টাইলটা আপনারা আগে দেখে আসবেন, ওখান থেকে কিভাবে রূপান্তর করতে হয় ক্যানোনিকাল ফর্মে, সেইটা দেখার পরে এই চ্যাপ্টার করবেন। ওকে, তা নাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। যা হোক, এখন দেখেন এখানে যে সমস্যাটা দেওয়া থাকবে এটা হচ্ছে প্রাইমাল থেকে আগে রূপান্তর করব আমরা কিসে? ক্যানোনিকাল ফর্মে। ক্যানোনিকাল থেকে হচ্ছে আমরা করব ডুয়াল, মানে ডুয়াল ফর্ম, মানে দ্বৈত আকারে রূপান্তর করব। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে কি আছে, যে আগে প্রাইমাল প্রবলেম থেকে কিসে কনভার্ট করব? ক্যানোনিকাল ফর্ম। ক্যানোনিকাল থেকে ডুয়াল ফর্মে রূপান্তর করব। ওকে, আচ্ছা, এখন দেখেন যে প্রশ্নে আপনার উদ্দেশ্য ফাংশন, এই যে লঘিষ্ঠ মানে হচ্ছে মিনিমাম। ওকে, আর এখানে গরিষ্ঠকরণ বা সর্বোচ্চকরণ যদি থাকে সেটাকে আমরা বলবো ম্যাক্সিমাম। তাহলে প্রাইমালে আপনার যদি মিনিমাম থাকে তাহলে ক্যানোনিকাল ফর্মেও মিনিমাম হবে, তবে শর্তগুলো হবে কোন আকারে? গ্রেটার দ্যান। এই শর্তের এই চিহ্নগুলো হবে গ্রেটার দ্যান আকারে হবে। ওকে, ঠিক একইভাবে যে প্রাইমালে যদি আপনার ম্যাক্সিমাম থাকে, মানে গরিষ্ঠকরণ আকারে যদি থাকে উদ্দেশ্য ফাংশন, তাহলে ক্যানোনিকাল ফর্মেও সেটা ম্যাক্সিমাম হবে, কিন্তু শর্তগুলোকে আগে কিসে কনভার্ট করে নিতে হবে? লেস দ্যান অর ইকুয়াল আকারে। তারপরে এই ক্যানোনিকাল থেকে বা ডুয়ালে যেতে হবে। ডুয়ালে মিনিমাম থাকলে হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থাকলে হবে মিনিমাম। ওকে, আচ্ছা, তাহলে দেখেন, অর্থাৎ আপনার প্রাইমালে যেটা আছে লঘিষ্ঠকরণ যদি থাকে তাহলে ডুয়ালে কি হবে? গরিষ্ঠ, উল্টাটা হবে। আর গরিষ্ঠ থাকলে হবে লঘিষ্ঠ। আচ্ছা, আর শর্তগুলো কিন্তু এই ক্যানোনিকালে যা থাকবে এই ডুয়ালে শর্তগুলো আবার চেঞ্জ করতে হবে, এটাই। তবে একটা জিনিস যে আপনারা জানেন, মিনিমাম থেকে মিনিমামেই যখন থাকবে তখন কিন্তু আবার মাইনাস দিয়ে গুণ করেন না যেন, যেটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মে করি বা সিমপ্লেক্স অন বি গেমে যেটা করেছিলাম। ওকে, ওটা করা যাবে না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই ছকটাই, জাস্ট, আর কিছুই না। এ অধ্যায় খুবই সোজা। তাহলে আমরা প্রথম যে সমস্যাটি নিয়েছি এইটাকে আমরা এবার ডুয়ালে রূপান্তর করব। তাহলে আমি এখান থেকে একটু মুছে দেই। প্রথম কি লিখব? সলিউশনে তাহলে আমাদের এই যে দেখতে হবে এখানে সকল চলকগুলো যে অঋণাত্মক হয় কিনা, অঋণাত্মক মানে শূন্যের থেকে বড় বা শূন্যের সমান হয় কিনা। যদি এটা হয় তাহলে ডিরেক্ট আমরা ক্যানোনিকালে চলে যাব। ওকে, আর যদি কোনো শর্তে এখানে আপনার চিহ্ন, আপনারা ক্যানোনিকাল আকারের ওই ট্যুর অধ্যায়ে শিখেছিলেন যে এখানে যদি চিহ্ন আপনার আনরেস্ট্রিক্টেড, অর্থাৎ হচ্ছে চিহ্নের ক্ষেত্রে স্বাধীন, বা চিহ্নের ক্ষেত্রে স্বাধীন যদি থাকে, বা এখানে লেস দ্যান অর ইকুয়াল থাকে, সেক্ষেত্রে ওইখানে যেমন করেছিলাম এখানে ঠিক সেই পদ্ধতি আগে অ্যাপ্লাই করে নেব। আমরা দেখতে পাচ্ছি চলকগুলো সব অঋণাত্মক, মানে 0 থেকে বড় বা 0 সমান। তাহলে আমরা এটাকে এই প্রাইমাল প্রবলেমের আমরা ক্যানোনিকাল ফর্মে রূপান্তর করব। আমি একটু ইংরেজিতে লিখতেছি, আপনারা চাইলে এটা বাংলায় লিখবেন। ক্যানোনিকাল আকার, ক্যানোনিকাল আকারে রূপান্তর, ক্যানোনিকাল আকারে রূপান্তর। তাহলে ক্যানোনিকালে এটা কি আছে? লঘিষ্ঠ আছে। তাহলে লঘিষ্ঠ থাকলে মানে মিনিমাম আছে, তাহলে কি করতে হবে? এটা মিনিমামই হবে। ঠিক আছে, তাহলে লঘিষ্ঠ, এটাকে আমি একটু ইংরেজিতে লিখি তাহলে আপনাদের সুবিধা হবে, মানে দ্রুত করা যাবে। হ্যাঁ, আপনারা চাইলে বাংলায় লিখতে পারেন। মিনিমাম জেড ইকুয়াল টু,
ওইখানে মিনিমামেই থাকবে কত হবে 3x1 মাইনাস 2x2 প্লাস 4x3। মিনিমাম থাকলে ক্যানোনিক্যালি মিনিমামই হবে, তবে এই শর্তগুলো কি হবে আপনার গ্রেটার দ্যান অর ইকুয়াল হবে। তাহলে এখানে সাবজেক্ট টু, ঠিক আছে, সাবজেক্ট টু শর্তগুলি হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল হবে। তাহলে দেখেন মিনিমামে থাকলে মিনিমামই হবে, শর্তগুলো গ্রেটার দ্যান অর ইকুয়াল হবে। গ্রেটার দ্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 আর 2 নাম্বার, 1 আর 2 নাম্বার গ্রেটার দ্যান আছে, তারপরে 3 আর মানে সরি 4 আর 5 নাম্বার গ্রেটার দ্যান আছে। শুধুমাত্র এই 3 নাম্বারকে মাইনাস দিয়ে গুণ করে আমরা গ্রেটার দ্যান বানাবো। ওকে, এখানে লেস দ্যান আছে না, এটাই লেস দ্যান আছে, তাহলে এই 3 নাম্বারকে আমরা -1 দিয়ে গুণ করব। ওকে, তো এটা না লিখলেও হবে। আচ্ছা, তাহলে আমরা শর্ত যা আছে 3x1 প্লাস 5x2 প্লাস 4x3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 7। ওকে, তারপরে 6x1 প্লাস x2 তারপরে প্লাস 3x3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 4 আছে। এবার 3 নম্বরকে মাইনাস দিয়ে গুণ করে গ্রেটার দ্যান অর ইকুয়াল করব। ওকে, তাহলে -7x1 প্লাস 2x2 প্লাস x3 গ্রেটার দ্যান অর ইকুয়াল -10 হবে, তাই না? আর দুটি যা আছে তাই রাখবো, x1 মাইনাস 2x2 প্লাস 5x3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 3। পরেরটি আছে কত 4x1 প্লাস 7x2 মাইনাস 2x3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 2। ওকে, এবং এই ক্যানোনিক্যাল আকারে আমরা যে শর্তগুলি এই চলকগুলি যা ছিল গ্রেটার দ্যান অর ইকুয়াল সেই চলকগুলি গ্রেটার দ্যান অর ইকুয়ালই লিখব। এটা গেল হচ্ছে আমাদের প্রথম করলাম ক্যানোনিক্যাল আকার। ওকে, আচ্ছা, ক্যানোনিক্যাল আকারে কি বলেছি যে মিনিমাম থাকলে প্রাইমারি মিনিমামই হবে এবং শর্তগুলো জাস্ট গ্রেটার দ্যান অর ইকুয়াল। দেখেন সকল শর্তকে আমরা গ্রেটার দ্যান অর ইকুয়াল তৈরি করেছি, যদি লেস দ্যান থাকে সেটাকে মাইনাস দিয়ে গুণ করে সেই শর্তকে গ্রেটার দ্যান অর ইকুয়াল তৈরি করতে হবে। আচ্ছা, এবার আমরা ডুয়াল ফর্মে যাব। ওকে, তাহলে এবার লিখব কি ডুয়াল ফর্ম, ঠিক আছে। তা এখানে আপনারা বাংলায় যেহেতু লিখেছি এখানে লিখবেন দ্বৈত আকারে রূপান্তর, দ্বৈত আকারে রূপান্তর। আচ্ছা, দ্বৈত আকারে রূপান্তর, তাহলে দ্বৈত আকারে কি হবে মিনিমাম থাকলে ক্যানোনিক্যালে ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম দিয়ে লিখি গরিষ্ঠকরণ ম্যাক্সিমাম জেড ডি, যেহেতু ডুয়াল করতেছি তাই আমরা এই উদ্দেশ্য ফাংশনকে জেড ডি লিখবো। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে কিন্তু চেঞ্জ হবে। দেখেন এই যে শর্তগুলোই আছে, উদ্দেশ্য ফাংশনে যে ধ্রুবকগুলি আছে এই ধ্রুবকগুলি এখন এই শর্তে আসবে। এইখানে যে ডিয়ার স্টুডেন্ট, এবার ডুয়েল ফর্মের রূপান্তরের যে পদ্ধতি সেটা শিখবো আমরা। ডুয়েল ফর্মে কি আছে এবার দেখেন, এখানে যে কয়টি শর্ত থাকবে ততগুলি চলক নিতে হবে আপনার। দ্বৈত চলক আসবে কতগুলি, শর্ত যতগুলো থাকবে ততগুলি দ্বৈত চলক নিব। তাহলে ডুয়াল ফর্মের রূপান্তর এখানে লিখব যে ধরি দ্বৈত চলক সমূহ। দ্বৈত চলক কয়টি হবে, শর্ত আছে এখানে কয়টি, 5টি, তাহলে দ্বৈত চলক 5টি হবে। তাহলে W1 W2 W3 W4 W5 দ্বৈত চলক কয়টি হবে, 5টি, ঠিক আছে। শর্ত যতগুলি থাকবে দ্বৈত চলক ততগুলি। ওকে, আচ্ছা, এইবার যেটা করতে হবে যে এই জায়গায় যে উদ্দেশ্য ফাংশনে যে সি গুলো থাকবে, আমরা এরকম উদ্দেশ্য ফাংশনকে আপনারা জানেন z ইকুয়াল টু cx লিখি। এই সি হচ্ছে কি ধ্রুবক গুলো, তাই না? এইখানের এই ধ্রুবক গুলো এইখানে আসবে, এই শর্তের এখানে আসবে, আর এই শর্তগুলি কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সহজ হিসাব যে চলক নিচ্ছি কয়টি, 5টি, তাহলে এটাকে W1, এটা W2, এটা W3, এটা W4, এটা W5, তাহলে এইগুলো এর সঙ্গে কি হবে, গুণ হবে। এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য ফাংশনে যাবে। তাহলে ডুয়ালে কত আসবে আপনার, দেখেন 7W1, এবং এই ধ্রুবকগুলোর শর্ত যা থাকবে এইখানে শর্তগুলো তাই হবে, ঠিক আছে। এইখানে শর্তগুলো তাই হবে। এই যে এখানে আমি দেখাইতে পারতাম ওখান থেকে না লিখে, যেটা W1
W2 W3 W4 W5, ঠিক আছে। তাহলে W5 এবার দেখেন এইটা এটা গুণ হবে, এটা এটা গুণ হবে, এটা এটা গুণ হবে, এটা এটা গুণ হবে, এটা এটা গুণ হয়ে যোগ হবে, এটাই হবে আমার ডুয়ালে উদ্দেশ্য ফাংশন, ঠিক আছে। তাহলে 7W1 প্লাস 4W2 মাইনাস 10W3 প্লাস 3W4 প্লাস 2W5, ওকে। তাহলে এইটা গেল আমার উদ্দেশ্য ফাংশন। এবার সাবজেক্ট টু মানে শর্ত। শর্ত, আচ্ছা শর্তগুলি মনে রাখবেন যে এই যে যে কলামটি আছে এক্সন এর কলামগুলি এখন সারি হয়ে যাবে, ঠিক আছে। এক্সন এর কলামগুলি সারি হয়ে যাবে। এখন কয়টি শর্ত হবে এখানে সেটা নির্ভর করবে এই উদ্দেশ্য ফাংশনে যতগুলি ধ্রুবক থাকবে ততটি শর্ত হবে, ওকে। আচ্ছা উদ্দেশ্য ফাংশন এখানে একটা দুইটা তিনটা চলক দেওয়া আছে না, চলক তিনটা আছে, তাহলে এখানে তিনটা শর্ত তৈরি হবে। শর্ত হবে এখানে যতগুলি থাকবে ততগুলির সংখ্যা, ওকে। আচ্ছা তাহলে তিনটা শর্ত হবে, আর এই জায়গায় এই কলামগুলোই সারিতে চলে যাবে, এই ম্যাট্রিক্সের কলামগুলোই সারিতে চলে যাবে। তাহলে আমি ম্যাট্রিক্সটা একটু দেখাই আপনাদের। এখানে 3 6 7 1 4, ঠিক আছে। তারপরে আছে 5 1 2 -2 7, এবার আছে কত 4 3 1 5 -2, ঠিক আছে। এই যে যে ম্যাট্রিক্সটি আছে এটি এখন ট্রান্সপোজ আকারে হবে, মানে এই কলামগুলো এখন সারি হয়ে যাবে, বুঝতে পারছেন, বা এই সারিগুলো এখন কলাম হয়ে যাবে, একই কথা, ওকে। আচ্ছা তাহলে দেখেন এই যে যে কলাম আছে এই কলাম এখন সারি আকারে যাবে এবং প্রত্যেকটার সঙ্গে কত গুণ হবে, এই যে এই W1 W2 এইভাবে W5 গুণ হয়ে বসবে, ওকে। তাহলে কত হবে দেখেন, আমরা এটা দিয়ে যদি গুণ করি তাহলে এখান থেকে লিখবেন একবারে আপনারা, তাহলে কত হবে 3W1 প্লাস 6W2 মাইনাস 7W3 প্লাস W4, এখানে প্লাস 4 আছে, W5 হবে, ওকে। এই শর্ত কি হবে একটু পরে লিখবো। এবার পরেরটিতে দেখেন এখন, তাহলে 5W1 এখানে আছে 1, তাহলে W2 এখানে প্লাস 2W3 এখানে মাইনাস 2W4 এখানে আছে প্লাস 7W5, ওকে। এবার এইখান থেকে লিখবো 4W1 প্লাস 3W2 প্লাস W3 প্লাস 5W4 মাইনাস 2W5, ওকে। আচ্ছা এখন দেখেন ডুয়ালে কি ছিল, এটা হবে ম্যাক্সিমাইজ। ক্যানোনিকালে যদি মিনিমাইজ হয়, ডুয়ালে হবে ম্যাক্সিমাইজ, আমরা ম্যাক্সিমাইজ করেছি। আর সকল শর্তগুলো কি হবে, লেস দ্যান অর ইকুয়াল, এখানে ছিল কি গ্রেটার দ্যান অর ইকুয়াল, তাহলে এখন হবে কি লেস দ্যান অর ইকুয়াল, ওকে। আচ্ছা আরো একটা জিনিস সেটি হলো যে এই জায়গায় আমরা যে ধ্রুবকগুলো লিখবো সেই ধ্রুবক কোনটি হবে, এই যে আমাদের উদ্দেশ্য ফাংশনে যে ধ্রুবকগুলো ছিল সেইটি লিখবো। তাহলে 3, এটা -2 আর এটা হবে 4। ডিয়ার স্টুডেন্ট তাহলে একটা ভাইস আসছে, কোনটা বলেন তো, এই ধ্রুবকগুলো এইখানে যাচ্ছে আর এই ধ্রুবকগুলো শর্তে আসতেছে, ওকে, এক্সচেঞ্জ হচ্ছে, ক্লিয়ার। আচ্ছা এবার এখান থেকে আমরা বলতে পারবো যে W1 W2 W3 W4 W5 এইগুলো গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, এটিই হচ্ছে আমাদের সেই ডুয়াল ফর্ম, ওকে। খুবই সোজা তাই না। এখন ব্যাপার হচ্ছে যে এইখান থেকে যদি এরকম গ্রেটার দ্যান অর ইকুয়াল বা লেস দ্যান অর ইকুয়াল থাকে, মিক্সারিং, শুধু লেস দ্যান অর ইকুয়াল অথবা গ্রেটার দ্যান অর ইকুয়াল মিক্সারিং থাকে, সবসময় আপনারা কি করবেন, ক্যানোনিকাল আকারে রূপান্তর করবে, তারপরে তার ডুয়ালে রূপান্তরটা আশা করি বুঝছেন, জাস্ট এই ছকটা মাথায় রাখবেন, ক্লিয়ার। ডে স্টুডেন্ট এবার প্রশ্ন, আমরা আরেকটি প্রশ্ন নিয়েছি, এটি হলো যে এক্সাম্পল 10, ওকে। আচ্ছা এখানে বলা আছে যে দ্বৈত আকার লেখক গরিষ্ঠকরণ আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন শর্তগুলি আগে দেখবেন যে চলকের শর্তগুলি সব 0 থেকে বড় নেই। আপনারা জানেন যে আপনারা এই শর্তগুলো সব কি হতে হবে, 0 থেকে বড় হতে হবে, তাই না। তাহলে এখানে দেখতে পাচ্ছি x1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 আছে, সমস্যা নেই। x2 কেও আমরা 0 থেকে বড় বানাইতে চাই, তাহলে কি করতে হবে এখানে বলেন তো, মাইনাস দিয়ে গুণ করলেই এটা
শর্তটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হবে কেমন, -x2 > 0। এখন এই জায়গায় তাহলে x2 এর জায়গায় এখন কত বসাইতে হবে, -x2। তা এটাকে আমরা কেমন লিখি, যে x2 সমান হচ্ছে -x2 ড্যাশ বসিয়ে পাই। এটা আপনারা ক্যানোনিকাল আকারে শিখেছেন, ওকে। আচ্ছা, এবার x3 চিহ্ন নিরপেক্ষ, দ্যাট মিন্স x3 চিহ্ন নিরপেক্ষ হইলে এটা আমরা কেমন শিখেছিলাম ক্যানোনিকাল আকারে, যে x3 ড্যাশ -x3 ডাবল ড্যাশ। এখানে এই যে x2 ড্যাশ এটা 0 থেকে বড় হবে, এখানেও x3 ড্যাশ আর x3 ডাবল ড্যাশ এগুলো সব 0 থেকে বড় বা 0 সমান হবে, ওকে। এটা কেন চিহ্ন নিরপেক্ষ হয়, দেখেন x3 যদি বড় হয়, এইটার থেকে এটা বড় হয়, তাহলে এটা পজিটিভ হচ্ছে, তার মানে 0 থেকে বড় হচ্ছে। যদি দুটোই সমান হয় 0 সমান হচ্ছে। আচ্ছা, যদি এইটা বড় হয় তাহলে 0 থেকে ছোট হচ্ছে, তাহলে চিহ্নের ক্ষেত্রে সে স্বাধীন, ওকে। মানে 0 থেকে বড়, 0 থেকে ছোট, আবার 0 সমান হতে পারে। ক্লিয়ার? এই শর্তের উপর বেসিস করে তাহলে প্রথম কাজ আমরা এই চলকগুলোকে আগে এইটাতে কনভার্ট করে নেব, মানে এই শর্তগুলোকে সব >0 তৈরি করব, ওকে। তাহলে আপনারা লিখবেন প্রথম যে x2 = -x2 আর x3 = x3 ড্যাশ -x3 ডবল ড্যাশ, যেখানে x2 ড্যাশ x3 ড্যাশ x3 ডবল ড্যাশ > 0 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে প্রথম এইটা বসাচ্ছি, তাহলে যে আকার আছে ওই প্রাইমাল প্রবলেমেই আমরা শুধু আগে এটা বসাচ্ছি, তারপরে আমরা ক্যানোনিকাল করব, তারপরে ডুয়াল করব, ওকে। আচ্ছা, তাহলে গরিষ্ঠকরণ আছে, আমরা একটু লিখি ম্যাক্সিমাইজ জেড, ওকে। ম্যাক্সিমাইজ জেড, তাহলে x1 মাইনাস এই x2 এর জায়গায় কত লিখবো এখন, -x2 ড্যাশ, তাহলে -x2 ড্যাশ, ঠিক আছে। আর এখানে একটা 2 ছিল, তাহলে এখানে কত হবে, সেই 2t হবে, ওকে। আচ্ছা, আর প্লাস x3 এর জায়গায় কত বসাবো, এইটা, তাহলে x3 ড্যাশ -x3 ডাবল ড্যাশ, ওকে। আচ্ছা, এবার হচ্ছে শর্তকে আমরা সাবজেক্ট টু সংক্ষেপে লিখতেছি, আপনারা শর্ত দিয়ে লিখবেন। তাহলে এখানে হবে কত, x1 মাইনাস x2 ড্যাশ, মাইনাস আছে, তাহলে x3 ড্যাশ -x3 ডবল ড্যাশ, এটা <2 ছিল। আচ্ছা, এখন যদি সমান থাকলে আমরা কিভাবে এটাকে এইরকম শর্তে আনতে পারি, তাই না, সেটাও আমরা শিখবো একটু পরে। দেখেন x1 এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, আর এইখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে x2 ড্যাশ, তারপরে প্লাস x3 ড্যাশ -x3 ডাবল ড্যাশ, এটা আছে =1, ওকে। আচ্ছা, তারপরে দেখেন 2x1 -x2 ড্যাশ, এবার এখানে x2 এর জায়গায় কত বসাবো, -x2 ড্যাশ, প্লাস এবার হবে x3 ড্যাশ -x3 ডাবল ড্যাশ, এটা হবে >2, ওকে। এইটা যখন বসাচ্ছি এখন তখন শর্তটা চেঞ্জ হয়ে যাবে, সকল চলকের শর্তগুলি এখন কি হয়ে যাচ্ছে, >0 হচ্ছে, তাই না। এই শর্তের অধীনেই তো হচ্ছে আমরা এটা বসাচ্ছি, ওকে। তাহলে এটা গেল, এইটাই এখন কিন্তু প্রাইমালে কনভার্ট করলাম। এবার এটাকে আমরা কিসে নিতে হবে, ক্যানোনিকালে। তাহলে আমরা লিখবো যে ক্যানোনিকাল আকার, ঠিক আছে, ক্যানোনিকাল আকারে রূপান্তর করি। ক্যানোনিকাল আকারে রূপান্তর করলে ম্যাক্সিমাইজ থাকলে কি হবে, ম্যাক্সিমাইজ থাকলে প্রাইমালে ক্যানোনিকাল কি হবে, ম্যাক্সিমাইজই হবে, তাহলে ম্যাক্সিমাইজই হবে, ম্যাক্সিমাইজ জেড, তাই তো। আচ্ছা, জেডে যা ছিল তাই লিখবো, এখানে কত ছিল, এখানে x1 -2 x2 ড্যাশ প্লাস x3 ড্যাশ -x3 ডাবল ড্যাশ, ওকে। আচ্ছা, এইবার সাবজেক্ট টু শর্তগুলো, তাই না, শর্তগুলোকে কি কোন আকারে তৈরি করতে হবে, ম্যাক্সিমাইজের ক্ষেত্রে সব << তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা <= আছে, এই যে এখানে, এই দেখি এখান থেকে প্রথমটা <= আছে, তাহলে প্রথমটাকে চেঞ্জ করা লাগবে না, যা থাকবে তাই লিখবো, x1 x2 ড্যাশ x3 ড্যাশ, মাইনাস গুণ করে দিচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস
এক্স থ্রি ডবল ড্যাশ লেস দ্যান আর ইকুয়াল টু, যেহেতু লেস দ্যান আর ইকুয়াল তৈরি করবো সকল শর্তকে। এবার 2 নম্বরে দেখেন সমান আছে, দেখেন এখানে গ্রেটার দ্যান আর ইকুয়াল 1 এই পাশে যাই থাকুক, ঠিক আছে, এই পাশে যাই থাকুক, একবার যদি গ্রেটার দ্যান আর ইকুয়াল একবার যদি লেস দ্যান আর ইকুয়াল হয়, তাহলে এই দুটোর ভিতর কমন আছে কোনটা? 1 এর সমান, ঠিক কিনা? 1 এর সমান। এটা কিন্তু আপনারা ক্যানোনিক্যাল আকার বা স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর ওই ক্লাস করে আসবেন, তাহলে বুঝবেন, ঠিক আছে, ওখানে এইগুলো দেখিয়েছিলাম। তাহলে দেখেন একবার গ্রেটার দ্যান অর ইকুয়াল একবার লেস দ্যান অর ইকুয়াল যদি লিখি, তাহলে আমরা এইটাকে আমরা শর্তের অধীনে লিখতে গেলে একবার গ্রেটার দ্যান লিখবো একবার লেস দ্যান লিখবো। ওকে, আচ্ছা, যখন আমি এই গ্রেটার দ্যান দিব, তাই না, যখন আমি এই গ্রেটার দ্যান দিব সেটাকে আমার শর্তকে কি করতে হবে? লেস দ্যান বানাইতে হবে, তাই না? আচ্ছা, শর্তকে লেস দ্যান বানাইতে হবে, তাহলে আগে আমি লেস দ্যান এরটা লিখি, যে এটা লেস দ্যান আর ইকুয়াল, যেহেতু আমার লেস দ্যান তৈরি করতে হবে, তাহলে আমি লিখি x1 প্লাস x2 ড্যাশ প্লাস x3 ড্যাশ মাইনাস x3 ডাবল ড্যাশ লেস দ্যান আর ইকুয়াল 1। এখন এইটা তো গ্রেটার দ্যান আর ইকুয়াল পরের শর্তে হবে, কিন্তু আমার শর্তে ক্যানোনিক্যালি কি তৈরি করতে হবে? ক্যানোনিক্যালি আমরা জানি লেস দ্যান অর ইকুয়াল, তাহলে এই গ্রেটার দ্যান অর ইকুয়াল কে লেস দ্যান বানাইতে গেলে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে জাস্ট এই শর্তটাকে মাইনাস দিয়ে গুণ করে লেস দ্যান অর ইকুয়াল লিখবো। ওকে, তাহলে x1 মাইনাস x2 ড্যাশ মাইনাস x3 ড্যাশ প্লাস x3 ডবল ড্যাশ লেস দ্যান অর ইকুয়াল -1। ক্লিয়ার? এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল ছিল, কিন্তু আমার শর্তে কি করতে হবে? ক্যানোনিক্যালি লেস দ্যান অর ইকুয়াল তৈরি করতে হবে। লেস দ্যান অর ইকুয়াল তৈরি করার জন্য এটাকে মাইনাস দিয়ে গুণ করলে শর্তটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এইবার পরেরটি 2x1 মাইনাস x2 ড্যাশ প্লাস x3 ড্যাশ মাইনাস x3 ডাবল ড্যাশ, এইটা গ্রেটার দ্যান আছে, তাই না? গ্রেটার দ্যান আছে এটাও, কিন্তু তাহলে এটাকে কি তৈরি করতে হবে? লেস দ্যান অর ইকুয়াল, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে, মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, লেস দ্যান অর ইকুয়াল -2। আশা করি বুঝতে পারছেন। এখানে x1 x2 ড্যাশ x3 ড্যাশ x3 ডাবল ড্যাশ এগুলো গ্রেটার দ্যান আর ইকুয়াল 0। দেখেন এইটা গ্রেটার দ্যান ছিল, এটি গ্রেটার দ্যান ছিল, লেস দ্যান ছিল, ঠিক আছে, কারণ আমার তৈরি করতে হবে কি ম্যাক্সিমাইজে, এখানে ক্যানোনিক্যালি লেস দ্যান আর ইকুয়াল, সবগুলো লেস দ্যান বানাইতে হবে। তাহলে লেস দ্যান আছে কোনটা? এইটা, আর এইটার একটি ছিল, আর এইটার গ্রেটার দ্যান ছিল, সেটাকে মাইনাস দিয়ে গুণ করে লেস দ্যান তৈরি করেছি। এটা গ্রেটার দ্যান ছিল, এটাকে মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা লেস দ্যান হয়েছে -2। ওকে, এইবার আমরা এটাকে ডুয়ালে রূপান্তর করব। ডান পাশে লিখি দ্বৈত আকারে প্রকাশ, দ্বৈত আকারে প্রকাশ। ধরি দ্বৈত চলক সমূহ। দ্বৈত চলক আমরা শিখেছি কিভাবে, যে শর্ত যতগুলি থাকবে দ্বৈত চলক ততগুলি হবে, তাই না? তার শর্ত হচ্ছে 1 2 3 4টে, তাহলে দ্বৈত চলক হবে W1 W2 W3 আর W4। ওকে, আচ্ছা, এখন ক্যানোনিক্যালি ম্যাক্সিমাইজ ছিল, এটা ডুয়ালে কি আসবে? মিনিমাইজ, তাহলে এটা আসবে এখন মিনিমাইজ ZD। ওকে, ZD মানে ডুয়াল। আচ্ছা, মিনিমাইজ ZD, তাহলে এখন এটা লিখবো x1 minus 2 x2 ড্যাশ প্লাস, সরি এখানে এইবার ZD আসবে, তাই তো? আচ্ছা, আমরা শিখেছি যে এই ধ্রুবকগুলো কোথায় যাবে? এখন আমার উদ্দেশ্য ফাংশনে যাবে, তাই না, ডুয়ালে। তাহলে কত হবে? এটার জন্য কত হবে? এটার জন্য আমরা W1, এটার জন্য W2, এটার জন্য W3, এটার জন্য W4 ধরেছি। তাহলে এটা গুণ, এটা গুণ, এটা গুণ, এটা গুণ করে কোথায় লিখবো? উদ্দেশ্য ফাংশনে। তাহলে 2W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস 2W4, এটা হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার আমার সাবজেক্ট টু, শর্ত সমূহ সাবজেক্ট টু। আচ্ছা, এবার দেখেন সাবজেক্ট টুতে কি আছে, এটা একটু মুছে দিই। সাবজেক্ট টুতে আমরা শিখেছি যে এই কলামগুলো এখন সারি আকারে যাবে, তাই না? তাহলে এখানে হবে কত? W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস 2W4, শর্ত পরে লিখবো। এবার এখানে লিখবো
মাইনাস W1 মাইনাস আছে মাইনাস W1 প্লাস W2 মাইনাস W3 এখানে প্লাস W4 পরেরটি আছে মাইনাস W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4 ওকে। আর পরেরটিতে প্লাস W1 মাইনাস W2 প্লাস W3 প্লাস W4। আচ্ছা এবার দেখেন ম্যাক্সিমাইজ থাকলে এটা কি হবে, মিনিমাইজ তৈরি করেছি। আর শর্তগুলো কি হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল। তাহলে সকল শর্তগুলো আসবে এখন কোনটা, গ্রেটার দ্যান অর ইকুয়াল ওকে। আর এই জায়গায় কোন ধ্রুবকগুলো লিখবো, আমাদের এখানে যেটি ছিল সেই ধ্রুবকগুলো এখানে আসবে, তাই না, উদ্দেশ্য ফাংশনের ধ্রুবকগুলো এখানে আসবে। তাহলে এটা হবে 1, এটা হবে -2, এটা হবে 1, এটা হবে -1, যেখানে W1 W2 W3 W4 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। ডিয়ার স্টুডেন্ট, এইবারের একটি সমস্যা তৈরি হয়েছে, সেটি হলো যেখানে প্রদত্ত যে প্রাইমাল ছিল সেটাতে শর্ত ছিল কতটি, 3টি। তাহলে এই ক্ষেত্রে আমাদের 3টি শর্তে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এই শর্ত থেকে আমরা 3টি শর্তে কনভার্ট করব ওকে। 3টি শর্তে কনভার্ট করার জন্য আপনারা একটু লিখবেন এখানে যে রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ করতেছি, ঠিক আছে। তাহলে রিঅ্যারেঞ্জ করলে কি হচ্ছে, এখান থেকে মিনিমাম ZD ইকুয়াল টু, এখন দেখেন এখান থেকে যদি আমরা এই যে W2 আর W3 দেখেন, এখানে W2 W3 2 3 2 3 2 3 কিন্তু একই আকারে আছে সব জায়গায়। তাহলে আমরা এখান থেকে একটু লিখে নিই, তাহলে যে রিঅ্যারেঞ্জ করে ধরি W2 মাইনাস W3 ইকুয়াল টু W2 ড্যাশ ধরি, W2 ড্যাশ ধরলাম আমরা, ঠিক আছে। যেখানে W2 চিহ্ন নিরপেক্ষ, এখানে যেটি ধরবো নিরপেক্ষ সেইটিকে চিহ্ন নিরপেক্ষ ধরবো আমরা ওকে। তাহলে কি হবে, W2 মাইনাস W3, এখানে দেখতে হবে যে কোনটা সবগুলোকে একই আকারে লেখা যাবে। সকল শর্তে কিন্তু এই W2 মাইনাস W3 কে লেখা যাবে। দেখেন W1 W2 কে কিন্তু লেখা যাচ্ছে না, মাইনাস কমন নিলেও কিন্তু হচ্ছে না, এক একটা এক এক রকম, তাই না। কিন্তু W2 আর W3 সব এই তিনটি তো একই রকম, আর এখান থেকে মাইনাস কমন নিলে W2 মাইনাস W3 হচ্ছে ওকে। তাহলে যেটি লিখবেন আর সেটির এই শুরুতে যেটা থাকবে জেনারেলি সেটা দিলেই হচ্ছে, যে কোনো একটা নতুন চলক লিখবেন ড্যাশ ওকে। তাহলে W2 ড্যাশ লিখলাম আমরা, এবং ওইটির চিহ্ন নিরপেক্ষ ধরতে হবে। তাহলে এখন আমার ফর্মটা কেমন হবে, মিনিমাম ZD, তাহলে 2W1 প্লাস W2 ড্যাশ ধরবো আমরা, এটাকে কত, এইটাকে ধরেছি W2 ড্যাশ, আর মাইনাস 2W4। 3 নেই, সমস্যা নেই, চলক এখন 1 2 ড্যাশ আর W4, তার মানে 3টি চলক, কোনো সমস্যা নেই এতে ওকে। আচ্ছা এবার আসবে সাবজেক্ট 2, সাবজেক্ট 2 আসবে তাহলে কত, W1 প্লাস, এখন দেখেন এইটুকুকে কত ধরবো, W2 ড্যাশ মাইনাস 2W4, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 ছিল। একইভাবে মাইনাস W1 প্লাস, এটাকে কত ধরবো আমরা, W2 ড্যাশ প্লাস W4 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -2 ওকে। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এই জায়গায় একটা জিনিস দেখেন যে এই দুটি শর্তের ক্ষেত্রে এই দুটি থেকে একই জিনিস আছে, একটা 1 এইখানে যা মাইনাস দিয়ে গুণ করলে এই নিচেরটিকে মাইনাস দিয়ে গুণ করলে এই উপরেরটি হচ্ছে, তাই না, একই শর্ত না। তাহলে এই দুটি থেকে আমরা সব সময় একটা তৈরি করে নেব, একটাকে সমান দিয়ে লিখবো ওকে। আচ্ছা তাহলে দেখেন আমরা সমান দিয়ে লিখবো জেনারেলি কোনটাকে, যেটা -1 থাকবে, মাইনাস থাকবে সেটা, কারণ এখানে 1 ছিল তো আমরা ডুয়ালে ওটাকে একটু রূপান্তর করে -1 আকারে লিখবো। তাহলে -1 আকারে যদি লিখতে চাই, তাই না, তাহলে এইটাকে কত দিয়ে লিখতে হবে, একটা গ্রেটার দ্যান আর একটা লেস দ্যান, এইটা যদি লেস দ্যান অর ইকুয়াল 1 হয় আর এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সরি এটা -1 আর এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -1, একই জিনিস গ্রেটার দ্যান অর ইকুয়াল আর লেস দ্যান অর ইকুয়াল যদি হয়, তাহলে এই দুটোর ভিতর কমন আছে কোনটা, সমানটা ওকে। তাহলে সমানটাকে আমরা নিতে চাচ্ছি, তাহলে কোনটাকে মাইনাস দিয়ে গুণ করে ধরতে হবে, 1 নাম্বারকে, এইটাকে, এই উপরেরটাকে, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে নিচের আকার হচ্ছে, ক্লিয়ার। আচ্ছা তাহলে এখানে
এইটা গ্রেটার দেন ছিল, এটা লেস দেন হচ্ছে, সমান তৈরি করার লক্ষ্যে। ওকে, আমরা এটা ডুয়ালে তো লিখেছি, জাস্ট এই দুটো শর্ত থেকে একটি নিতে চাচ্ছি, এটাই হচ্ছে রিয়ারেন্স। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা লিখবো কোনটা, পজিটিভটা, -1 সমান লিখতে চাচ্ছি, তাহলে পজিটিভেরটা লিখবেন এটা মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নিলে সেটার পরিবর্তে কত লিখবো, W2 ড্যাশ, W2 ড্যাশ, আচ্ছা প্লাস, এইখানে কিন্তু আর লিখবো না, প্লাস W4, এটা গ্রেটার দেন, সরি এবার ইকুয়াল লিখবো, হ্যাঁ এটা ইকুয়াল টু -1। এখানে তাহলে দেখেন আমরা কোনটির চিহ্ন নিরপেক্ষ ধরেছিলাম, এইটা, তাহলে বাকি দুটো হচ্ছে 0 থেকে বড় হবে, W1 W4 এই দুটো 0 থেকে বড় হবে, আর W2 ড্যাশ এটি লিখবেন চিহ্ন নিরপেক্ষ। আশা করি বুঝতে পারছেন, বইয়ে কি আছে সেটি দেখার কোনো দরকার নেই, জরুরত নেই, যেভাবে করছে সকল অঙ্ক একই স্টাইলে করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের ডুয়াল ফর্ম, আশা করি বুঝতে পারছেন। স্টুডেন্ট আরেকটি প্রবলেম নিয়েছি, দেখেন উদাহরণ 14 বলা আছে সমস্যাটি দ্বৈত আকার লিখো, এটা লঘিষ্ঠকরণ আছে, শর্ত এতে আছে। প্রথম খেয়াল করব কি আমরা এখানে শর্তে, তাই না, এই জায়গায় যে চলকগুলির শর্ত কি আছে, চলকগুলির শর্ত এই দুটো গ্রেটার দেন আছে, এটা দেখেছি লেস দেন আছে, তাহলে প্রথমে আগে কি কনভার্ট করব, x3 এর জায়গায় কোনটা করব, এটাকে গ্রেটার দেন বানাইতে গেলে মাইনাস দিয়ে গুণ করব, তাহলে x3 সমান এটা বসাতে প্রথমে, ওকে, তারপরে ডুয়ালে রূপান্তর করব, মানে ক্যানোনিকাল করব, তারপরে ডুয়াল। তাহলে সলিউশন, তাহলে লিখবো কি, প্রদত্ত সমস্যাটিতে x3 ইকুয়াল টু মাইনাস x3 ড্যাশ, যেখানে x3 ড্যাশ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 বসিয়ে, তাহলে এটা বসাবো, বসে লঘিষ্ঠ আছে, তাহলে আমি একটু মিনিমাম দিয়ে লিখি সংক্ষেপে, তাহলে লিখতে একটু সুবিধা হবে, 3x1 প্লাস 4x2 পরে 2x3, এই জায়গায় কত বসাবো এখন, মাইনাস 2x3 ড্যাশ। ওকে, আচ্ছা এবার সাবজেক্ট টু শর্ত, সাবজেক্ট টু শর্তগুলি কত হবে, তাহলে 3x1 প্লাস x2 মাইনাসে মাইনাসে প্লাস হবে 2x3 ড্যাশ, এটা ইকুয়াল টু আছে 4, তাহলে এখানে কত, মাইনাস x3 ড্যাশ বসালে প্লাস হয়ে যাবে। ওকে, আচ্ছা পরেরটিতে দেখেন x1 মাইনাস 2x2 আর মাইনাস 3x3 ড্যাশ হবে, এটা আছে লেস দেন আর ইকুয়াল 1, পরেরটি হবে 2x1 প্লাস x2 মাইনাস মাইনাসে প্লাস x3 ড্যাশ গ্রেটার দেন আর ইকুয়াল 2, এখানে x1 x2 x3 ড্যাশ এটা গ্রেটার দেন আর ইকুয়াল 0 তৈরি করে নিছি। ওকে, তাহলে প্রাইমালে কনভার্ট শেষ, এবার আমরা এটাকে ক্যানোনিকালে তৈরি করব। তাহলে ডিয়ার স্টুডেন্ট কি লিখবো, ক্যানোনিকাল আকারে রূপান্তর, ক্যানোনিকাল আকারে রূপান্তর, ক্যানোনিকাল আকারে রূপান্তর আমরা মিনিমাম থাকলে কি হবে, মিনিমাম থাকলে ক্যানোনিকাল হবে মিনিমামই, তাই তো, তাহলে লিখবো মিনিমাম জেড, ক্যানোনিকালে মিনিমাম জেড হবে 3x1 প্লাস 4x2 মাইনাস 2x3 ড্যাশ। আচ্ছা এবার শর্তগুলি কি হবে, ক্যানোনিকালে জাস্ট পার্থক্য শুধু শর্তগুলি হবে, মিনিমাম থাকলে শর্তগুলি কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল, ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল বানাতে হবে, শর্তগুলি কি গ্রেটার দেন অর ইকুয়াল বানাবো, তাহলে এইটাকে গ্রেটার দেন অর ইকুয়াল বানাতে, তাহলে আমরা প্রথম 3x1 প্লাস x2 প্লাস 2x3 ড্যাশ এটা গ্রেটার দেন অর ইকুয়াল 4 লিখি, আরেকটি কত লিখতে হবে না, লেস দেন অর ইকুয়াল 4, আমি একটু লিখে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এটা কত হবে, এটাকে 3x1 প্লাস x2 প্লাস 2x3 ড্যাশ, এইটা একবার গ্রেটার দেন অর ইকুয়াল একবার লেস দেন অর ইকুয়াল, কিন্তু ক্যানোনিকালি কি বানাতে হবে, গ্রেটার দেন, তাহলে এইটাকে গ্রেটার দেন বানাইলে কি করতে হবে, এখানে একটা জাস্ট মাইনাস দিয়ে গুণ করা লাগবে, আর কিছুই না, এটা একটা মাইনাস দিয়ে গুণ করা লাগবে। ওকে, আশা করি বুঝতে পারছেন, যেহেতু গ্রেটার দেন বানাইতে হবে। আচ্ছা এবার পরেরটিতে x1 মাইনাস 2x2 মাইনাস 3x3 ড্যাশ, এটাও কিন্তু লেস দেন আছে, তৈরি করতে হবে কি, গ্রেটার দেন, তাহলে এটাকেও শর্তগুলিকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, গ্রেটার দেন আর ইকুয়াল
-1। এবার আছে 2t, 2 গ্রেটার দেনই আছে, তাহলে যা আছে তাই লিখবো 2x1 প্লাস x2 প্লাস x3 ড্যাশ গ্রেটার দেন অর ইকুয়াল 2। এখানে x1 x2 x3 ড্যাশ গ্রেটার দেন অর ইকুয়াল 0। ওকে, এটা হলো আমার ক্যানোনিক্যাল আকার। তাহলে ডিয়ার স্টুডেন্ট, ইকুয়াল থাকবে, ইকুয়াল থাকলে একবার গ্রেটার দেন একবার লেস দেন, কিন্তু যে আকারে তৈরি করতে হবে সেই শর্তটিকে সেই আকারে নেওয়ার জন্য একটা মাইনাস দিয়ে গুণ করে সব গ্রেটার দেন তৈরি করেছি। দেখেন, ক্যানোনিক্যালে মিনিমাইজ থাকলে ক্যানোনিক্যালেও মিনিমাইজ হবে এবং শর্ত সব হবে কি গ্রেটার দেন অর ইকুয়াল, সব গ্রেটার দেন অর ইকুয়াল তৈরি করেছি। ওকে, আচ্ছা, এইবার আমাদের যেটা করতে হবে সেটি হলো ডুয়ালে রূপান্তর করতে হবে, তাই তো? আচ্ছা, এবার লিখবো দ্বৈত আকারে প্রকাশ, দ্বৈত আকারে প্রকাশ। ধরি দ্বৈত চলক সমূহ, চলক কতগুলি হবে? শর্ত যতগুলি থাকবে দ্বৈত চলক ততগুলি হবে। শর্ত দেখতে পাচ্ছি 1 2 3 4টি আছে, তাহলে চলক হবে W1 W2 W3 W4। ঠিক আছে। আচ্ছা, দ্বৈত আকারে যখন প্রকাশ করব তখন এই মিনিমাইজটা এখন কি হয়ে যাবে? ম্যাক্সিমাইজ হবে। তাহলে এখানে হবে ম্যাক্সিমাইজ ZD, ডুয়াল ফর্ম যেহেতু ZD, তাই না? আচ্ছা, তাহলে এইটার জন্য আমরা কত ধরছি? W1, এটা W2, এটা W3, এটা W4। তাহলে এটা এর সঙ্গে গুণ হয়ে কি হবে? আমার উদ্দেশ্য ফাংশন হবে। তাহলে কত হবে? 4W1 মাইনাস 4W2, এখানে মাইনাস W3 প্লাস 2W4, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি করতে হবে? শর্তগুলি, তাই না? সাবজেক্ট টু, সাবজেক্ট টু, তাহলে কি হবে? এই কলামগুলি সারিতে হবে, W দিয়ে গুণ হবে জাস্ট। তাহলে কত হবে? 3W1 মাইনাস 3W2 মাইনাস W3 প্লাস 2W4। শর্তগুলি পরে লিখব। এবার এখানে আছে 1, তাহলে W1 মাইনাস W2, এখানে প্লাস 2W3, আর এখানে হচ্ছে প্লাস W4। এর পরেরটিতে আছে কত? 2W1 মাইনাস 2W2 প্লাস 3W3 প্লাস W4। আচ্ছা, এখানে যখন ম্যাক্সিমাইজ হবে, তাই না, মিনিমাম থেকে ম্যাক্সিমাইজ, তাহলে দেখেন মিনিমাম থেকে ম্যাক্সিমাইজে গেলে শর্তগুলো সব কি হবে? লেস দ্যান অর ইকুয়াল। তাহলে এই শর্তগুলো তৈরি করতে হবে আমার কি? লেস দ্যান অর ইকুয়াল। ওকে, লেস দ্যান অর ইকুয়াল। এখানে কোনগুলো হবে? এই যে এখানে যে ধ্রুবকগুলো আছে সেগুলি আসবে, 3 4 -2। এখানে W1 W2 W3 W4 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার এখান থেকে দেখেন একটা চলকে যেহেতু সমান আছে, সমান থাকলে একটা চলকে কনভার্ট করা যাচ্ছে, তাই না? সমান থাকলে একটা চলকে কনভার্ট করা যাচ্ছে। কোনটা বলেন তো? W1 W3। দেখেন W1 W2 W1 W2 এটা কমন নিলে কিন্তু এখানেও W1 W2 কমন নেওয়া যাচ্ছে। তাহলে আপনারা একটু এখানে লিখবেন, আমি একটু মুছে দিলাম, এখানে রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ করে, রিঅ্যারেঞ্জ করে, ঠিক আছে? তাহলে রিঅ্যারেঞ্জ করে কত বসাবো? W1 মাইনাস W2 সমান W1 ড্যাশ ধরি, ঠিক আছে? ধরি যেখানে W1 ড্যাশ চিহ্ন কি হবে? যেটিকে ধরবো সেটি চিহ্ন নিরপেক্ষ ধরতে হবে, তাই না? সেই W1 যেটিকে ধরে নেব W1 ড্যাশ, W1 মাইনাস W2 সমান ড্যাশ ধরেছে, এটির চিহ্ন কি হবে? নিরপেক্ষ হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমার কি হবে? এইবার হচ্ছে ম্যাক্সিমাইজ ZD, এখান থেকে একটা 4 কমন নেওয়া যায়, তাই না? তাহলে 4 কমন নিয়ে এটাকে কত লিখবো? W1 ড্যাশ লিখবো মাইনাস W3 প্লাস 2W4। এবার আসবে সাবজেক্ট টু, ঠিক আছে? এখান থেকে দেখেন 3 কমন নেওয়া যাচ্ছে, W1 মাইনাস W2, তাই না? এটা তৈরি করার জন্য, তাহলে এটা W1 ড্যাশ মাইনাস W3 প্লাস 2W4 লেস দেন অর ইকুয়াল 3। এবার পরেরটিতে একবারে এটা কমন আছে, তাই তো? তাহলে এখানে শুধু W1 ড্যাশ প্লাস 2W3 প্লাস W4 লেস দেন অর ইকুয়াল 4। ওকে, আচ্ছা, এইবারে এটাকে কত করা যাচ্ছে? 2 কমন নেওয়া যায়, 2W1 ড্যাশ প্লাস 3W3
প্লাস W4 লেস দেন অর ইকুয়াল -2। ওকে, আচ্ছা, লেস দেন অর ইকুয়াল -2। এখান থেকে তাহলে আমরা কি বলবো বলেন তো? এবার আমরা এখান থেকে এই W1' এর চিহ্ন কি পেয়েছি? নিরপেক্ষ, তাই তো? তাহলে কোনগুলোর W3 W4 এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে, আর W1' এটা হবে চিহ্ন নিরপেক্ষ, এটা হবে চিহ্ন নিরপেক্ষ। ওকে ডিয়ার স্টুডেন্ট, বইয়ে যেটা করা আছে আমাদেরটাও একই, ঠিক আছে? বইয়ে দেখবেন এইখানে আপনাদের W3 লেস দ্যান অর ইকুয়াল 0 হয়েছে, ঠিক আছে? W3 লেস দ্যান অর ইকুয়াল 0 হয়েছে, তার মানে এখানে W3 কে যদি গ্রেটার দ্যান বানাই তাহলে মাইনাস আসবে W3। জাস্ট দেখেন মাইনাস দিয়ে গুণ করলে বইয়েরটার সঙ্গে মিলে যাবে। ওকে, এটা প্লাস হবে, বাকি দুইটা ঋণাত্মক আসবে, ঠিক আছে? যা হোক একই আকারে, ওকে একই। ডিয়ার স্টুডেন্ট, এবার আর একটি প্রশ্ন নিচ্ছি, দেখেন উদাহরণ 15 বলা আছে সমস্যাটি দ্বৈত আকার, এখানে সর্বনিম্নকরণ আছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে x3 লেস দ্যান অর ইকুয়াল 0, তাহলে x3 এর জায়গায় কত বসাইতে হবে আমাদের? -x3, তাই তো? তাহলে আমরা লিখব সলিউশন যে x3 ইকুয়াল টু -x3 ড্যাশ বসিয়ে, তাই তো? এখানে আর একটু লিখি, যেখানে x3 ড্যাশ এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, এইটা বসিয়ে, ঠিক আছে? তাহলে সর্বনিম্ন আছে, এখানে একটু লিখি মিনিমাম z ইকুয়াল টু 5 x1 প্লাস 12 x2 মাইনাস x3 ড্যাশ, তাহলে এই জায়গায় কত বসাইতে হবে? x3 ড্যাশ। ওকে, এবার শর্ত সমূহ, সাবজেক্ট টু আপনারা শর্ত সমূহ লিখতে পারেন। আমি একটু দ্রুত করার জন্য, বাংলা বেশি লিখতে গেলে সময় লাগে। -x3 ড্যাশ এটা আছে লেস দ্যান অর ইকুয়াল 5, আরেকটি আছে 2x1 মাইনাস x2 মাইনাস 3x3 ড্যাশ এটা ইকুয়াল টু 3। এবার লিখবো কত? x1 x2 x3 ড্যাশ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। ওকে, আচ্ছা, এটা হলো আমার প্রাইমাল। এবার আমরা এর ক্যানোনিকাল আকার তৈরি করবো, তাহলে কি লিখবো? ক্যানোনিকাল আকার, ক্যানোনিকাল আকার। ওকে, ক্যানোনিকাল আকার তৈরি করার জন্য আমাদের দেখেন মিনিমাম ছিল, মিনিমাম থাকলে এটা ক্যানোনিকালেও মিনিমাম হবে। তাহলে মিনিমাম z সমান 5x1 প্লাস 12 x2 মাইনাস x3 ড্যাশ, এটা যা ছিল তাই হবে, তাই তো? আচ্ছা, শর্ত সমূহ, সাবজেক্ট টু শর্ত সমূহ 2x1, ক্যানোনিকালে মিনিমাম যখন হবে তখন শর্তকে কি হবে? গ্রেটার দ্যান অর ইকুয়াল, এখানে আছে কি লেস দ্যান অর ইকুয়াল, তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? মাইনাস দিয়ে, তাহলে -2x2 মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে প্লাস x3 গ্রেটার দ্যান অর ইকুয়াল -5 হবে। আর এইটার ক্ষেত্রে আগে গ্রেটার দ্যান এরটা লেখি তাহলে সুবিধা হয়, হ্যাঁ? -x2 -3 x3 ড্যাশ গ্রেটার দ্যান অর ইকুয়াল 3। আমরা এটাকে কিভাবে লিখবো আপনারা শিখেছেন, যে এটাকে আমরা একবার গ্রেটার দ্যান অর ইকুয়াল, একবার লেস দ্যান অর ইকুয়াল, আর লেস দ্যান অর ইকুয়াল কেও কনভার্ট করতে হবে কিসে? গ্রেটার দ্যান, তাহলে মাইনাস দিয়ে গুণ করে লিখবো, জাস্ট এটাকেই মাইনাস দিয়ে গুণ করে লিখবো। 2x1 প্লাস x2 প্লাস 3x3 ড্যাশ গ্রেটার দ্যান অর ইকুয়াল -3, এখানে x1 x2 x3 ড্যাশ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এবার দ্বৈত আকারে রূপান্তর। ওকে, দ্বৈত আকারে রূপান্তর, দ্বৈত আকারে রূপান্তর। ধরি দ্বৈত চলক কতগুলি হবে? ধরি দ্বৈত চলক সমূহ, ধরি দ্বৈত চলক সমূহ কয়টি চলক হবে? 3টি, W1 W2 W3, ঠিক আছে? মিনিমাইজে থাকলে, মিনিমাইজে থাকলে ডুয়ালে কি হবে? ম্যাক্সিমাইজ, তাহলে ম্যাক্সিমাইজ ZD ডুয়াল, তাই না? এই ধ্রুবক গুলোই আসবে চলকের সঙ্গে, তাহলে কত আসবে? -5 W1 প্লাস 3 W2 মাইনাস 3 W3, তাই তো? এটা উদ্দেশ্য ফাংশন আসবে। এবার সাবজেক্ট টুতে কি আসবে? যে এই ধ্রুবক এই কলামগুলো সারিতে যাবে, তাই তো? তাহলে -2 W1 প্লাস 2 W2
মাইনাস 2w3 শর্তগুলো পরে লিখি পরেরটিতে আছে মাইনাস 2w1 মাইনাস w2 প্লাস w3 পরেরটিতে দেখি w1 মাইনাস 3w2 প্লাস 3w3 ওকে আচ্ছা ম্যাক্সিমাইজে শর্তগুলো কি হবে লেস দ্যান অর ইকুয়াল এটা গ্রেটার দ্যান হইলে ক্যানোনিক্যালে যে শর্ত থাকবে মনে রাখবেন ম্যাক্সিমাইজে তার বিপরীত শর্ত ঠিক আছে তাহলে এটা হবে লেস দ্যান অর ইকুয়াল লেস দ্যান অর ইকুয়াল লেস দ্যান অর ইকুয়াল কত হবে এই ধ্রুবকগুলো নেবে 5 12 মাইনাস 1 5 12 মাইনাস 1 আর চলকগুলি হবে w1 w2 w3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে এখানে তাই তো আচ্ছা এখান থেকে দেখেন তো রিঅ্যারেঞ্জ করা যায় কিনা রিঅ্যারেঞ্জ করা যায় কোনটি কমন নেওয়া যায় এই যে w2 w2 w3 কিন্তু কমন নেওয়া যায় এখান থেকে রিঅ্যারেঞ্জ করা যাচ্ছে তাই না তাহলে এখানে একটু লিখবেন রিঅ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ করে ঠিক আছে রিঅ্যারেঞ্জ করে w2 মাইনাস w3 ড্যাশ সমান সরি w3 সমান w2 ড্যাশ ধরি ঠিক আছে যেখানে তাহলে এই w2 ড্যাশ এটা কি হবে চিহ্ন নিরপেক্ষ যেটিকে ধরবে সেটির চিহ্ন কি আসবে নিরপেক্ষ হবে আমাদের তাই তো এইবার ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এটাকে ম্যাক্সিমাইজ জেড সমান -5 w1 এখান থেকে +3 কমন নেব 3 কমন নিলে w2 মাইনাস w3 ওটাকে কত ধরবো w2 ড্যাশ ওকে আচ্ছা আর সাবজেক্ট টু কত লিখবো প্রথম -2 w1 এখান থেকে +2 w3 সরি w2 এটা 2 কমন নেব 2 কমন নিলে w2 মাইনাস w3 এটাকে w2 ড্যাশ এটা লেস দ্যান অর ইকুয়াল 5 হবে ওকে এবার দেখেন ডিয়ার স্টুডেন্ট এবার তাহলে আমরা এইখান থেকে কি লিখব -2w1 এখান থেকে মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে w2 মাইনাস w3 তাহলে w2 ড্যাশ আসবে এটা লেস দ্যান অর ইকুয়াল 12 এখান থেকে কত হবে w1 মাইনাস 3 কমন নেব তাই না তাহলে 3 w2 ড্যাশ লেস দ্যান অর ইকুয়াল -1 ওকে আচ্ছা এখানে তাহলে দেখেন w1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 তাই w2 ড্যাশ কি আসবে এটা চিহ্ন নিরপেক্ষ খুবই সোজা তাই না ডিয়ার স্টুডেন্ট এখন দেখেন উদাহরণ 18 নিয়েছি এখানে বলা আছে সর্বনিম্নকরণ এটা দেওয়া আছে এখানে শর্তে এই যে চিহ্নে চলকের শর্তে দেখতে পাচ্ছি আমরা যে x1 0 থেকে বড় আর x2 0 থেকে ছোট তাহলে এটাকে গ্রেটার দ্যান বানাবো আর বাধাহীনের যে শর্ত সেটা লিখবো আমরা ওকে তাহলে প্রথম এটা বসাবো প্রাইমাল প্রবলেম নিয়ে কি বসাবো তাহলে x2 ইকুয়াল টু মাইনাস x2 ড্যাশ আর x3 ইকুয়াল টু x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ যেখানে x2 ড্যাশ x3 ড্যাশ x3 ডবল ড্যাশ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 বসিয়ে তাহলে সর্বনিম্নকরণ এটা হচ্ছে মিনিমাম লিখি মিনিমাম z সমান হচ্ছে 2x1 x2 এর জায়গায় কত বসাবো -x2 ড্যাশ -x2 ড্যাশ আর x3 এর জায়গায় কত বসাবো x3 ড্যাশ -x3 ডবল ড্যাশ ওকে আচ্ছা এবার আসেন সাবজেক্ট 2 তে কি হবে x1 এই x2 এর জায়গায় কত বসাবো -x2 ড্যাশ আর x3 এর জায়গায় বসাবো x3 ড্যাশ -x3 ডবল ড্যাশ এটা ইকুয়াল টু 1 আবার x1 মাইনাস মাইনাস এবার প্লাস হয়ে যাবে তাই তো প্লাস x3 ড্যাশ x3 ডবল ড্যাশ এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 2 এবার আছে x1 প্লাস 0 x2 ড্যাশ আর x3 জায়গায় বসাবো x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ x2 এখানে নাই তাই আমি 0 দিয়েছি এটা লেস দ্যান অর ইকুয়াল 3 তাহলে এখন কত লিখবো x1 x2 ড্যাশ x3 ড্যাশ x3 ডবল ড্যাশ সবগুলোই 0 থেকে বড় তৈরি করে নিয়েছি ওকে এবার আমরা কি করব এটার ক্যানোনিকাল আকার হ্যাঁ তাহলে কি লিখবো ক্যানোনিকাল ফর্ম ওকে ক্যানোনিকাল ফর্মে মিনিমাম থাকলে কি হবে মিনিমামই হবে তাহলে মিনিমাম থাকলে মিনিমাম জেডি হবে
তাহলে 2x1 মাইনাস x2 ড্যাশ মাইনাস দিয়ে গুণ করে দিয়ে এটা গুণ করে দিলে x3 ড্যাশ মাইনাস মাইনাস প্লাস x3 ডবল ড্যাশ। আচ্ছা সাবজেক্ট টু কি হবে, এইবার মিনিমাম থাকলে কি হবে, এটা ক্যানোনিক্যালের শর্তগুলো গ্রেটার দ্যান অর ইকুয়াল হবে। তাহলে এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল, এখানে ইকুয়াল আছে, তাহলে প্রথমটিতে আমরা গ্রেটার দ্যান তৈরি করি, মাইনাস x2 ড্যাশ মাইনাস x3 ড্যাশ মাইনাস মাইনাস প্লাস x3 ডাবল ড্যাশ, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 1। আর একটা কত হবে, লেস দ্যান অর ইকুয়াল 1। কিন্তু এটাকে কি তৈরি করতে হবে, গ্রেটার দ্যান, তাহলে মাইনাস দিয়ে গুণ করব, তাহলে এই শর্তকেই মাইনাস দিয়ে গুণ করে লিখবো, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ গ্রেটার দ্যান অর ইকুয়াল -1, এই ইকুয়ালের কারণে। ওকে, আচ্ছা পরেরটিতে কত লিখবো, x1 প্লাস x2, এটা তো গ্রেটার দ্যানই আছে, তাহলে যা আছে তাই লিখবো শুধু, তাই তো, x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ গ্রেটার দ্যান অর ইকুয়াল 2। এবার এটি কি আছে, লেস দ্যান অর ইকুয়াল, এটাকে মাইনাস দিয়ে লিখতে হবে, -0, এটা মাইনাস দেওয়া না দেওয়া সমান, তাহলে এটা হবে মাইনাস x3 ড্যাশ, এটা মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, ডবল ড্যাশ, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল -3। এখানে কি হবে, x1 x2 x3 ড্যাশ ডবল ড্যাশ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, এটা গেল ক্যানোনিক্যাল। এবার আসবো আমরা ডুয়াল ফর্মে। ডুয়াল ফর্মে কি হবে, ধরি দ্বৈত চলক, হ্যাঁ ধরি দ্বৈত চলক সমূহ, ধরি দ্বৈত চলক সমূহ করতে শর্ত আছে 1 2 3 4টি, তাহলে চারটি, w1 w2 w3 w4, ঠিক আছে, চারটি দ্বৈত চলক। আচ্ছা তাহলে ডুয়ালে এখানে মিনিমাম থাকলে ডুয়ালে কি হবে, মিনিমাম হলে ডুয়ালে ম্যাক্সিমাম হবে, তাহলে আমরা লিখব কি, ম্যাক্সিমাম ZD ডুয়াল। ওকে, আচ্ছা ম্যাক্সিমাম হবে, এবং এই যে ধ্রুবকগুলি হবে এইগুলি কোথায় যাবে, এর সঙ্গে গুণ হবে, তাহলে কত হবে, w1 মাইনাস w2 প্লাস 2w3 মাইনাস 3w4। ওকে, এবার সাবজেক্ট টু শর্ত সমূহ, শর্তগুলো কি হবে, এই কলামগুলো সারি হবে ধ্রুবক ম্যাট্রিক্সের, তাই না, তাহলে এখানে কত হবে, w1 মাইনাস w2 প্লাস w3 মাইনাস w4, শর্তগুলি পরে লিখবো, মাইনাস w1 প্লাস w2 প্লাস w3 প্লাস 0w4, পরেরটি হবে মাইনাস w1 w2 w3 মাইনাস w4। আচ্ছা পরেরটি কত হবে, w1 মাইনাস w2 মাইনাস w3 প্লাস w4। আমরা এটা গ্রেটার দ্যান হইলে, ক্যানোনিক্যালি গ্রেটার দ্যান তৈরি করলে এটা হবে সব লেস দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, তাই না। কত হবে এখানে, এই ধ্রুবকগুলো যা পেয়েছি, তাহলে কত পেয়েছি, 2 -1 -1 1। ওকে, এখানে লিখবো w1 w2 w3 w4 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, এটা একটু মুছে দিলাম। এখন এটিকে আমাদের কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করে লিখবো একটু, ঠিক আছে, তাহলে এখন লিখবো রিঅ্যারেঞ্জ করে। এখন দেখেন রিঅ্যারেঞ্জ করে কোনটাকে লিখতে পারতেছি আমরা, অবশ্যই w1 কে, তাছাড়া অন্যটিকে লেখা যাচ্ছে না, কারণ এখান থেকে মাইনাস কমন নিলে সমান হচ্ছে না, তাই তো। তাহলে দেখেন আমরা কোনটিকে কনভার্ট করব, প্রথমটিকে কনভার্ট করি, হ্যাঁ, কারণ এখান থেকে কমন নেওয়া যাচ্ছে না, 3 আর 4 কে কমন নেওয়া যাচ্ছে না, তাহলে আমরা কি লিখবো, w1 মাইনাস w2 ইকুয়াল টু w1 ড্যাশ, ধরি যেখানে w1 ড্যাশ চিহ্ন নিরপেক্ষ, আগেরটির মতোই, ঠিক আছে। তাহলে কি আসবে, ম্যাক্সিমাইজ ZD আসবে, w1 মাইনাস w2, এটাকে w1 ড্যাশ প্লাস 2w2 মাইনাস 3w4। আচ্ছা এবার সাবজেক্ট টুতে এখানে দেখেন প্রথমটি w1 ড্যাশ, এখানে w1 মাইনাস w2 w1 ড্যাশ প্লাস w3 মাইনাস w4 লেস দ্যান অর ইকুয়াল 2। ওকে, আচ্ছা এবার দেখেন এইখান থেকে
এইখান থেকে, তাই তো? এইখান থেকে আমরা মাইনাস W1, এখান থেকে যদি মাইনাস কমান নেই তাহলে W1 মাইনাস W2 হয়, তাহলে কত হবে? মাইনাস W1 ড্যাশ হবে, এটাই তাই না? তাহলে W3 প্লাস 0 W4 লেস দ্যান অর ইকুয়াল -1। ওকে, এবার দেখেন ডিয়ার স্টুডেন্ট, এইখান থেকে আমাদের এই যে -1 আর এই 1, এইখান থেকে যদি আমি এই নিচের অনটিকে গ্রেটার দ্যান লিখি, তাহলে একটা মাইনাস দিয়ে গুণ করলে, এখানে মাইনাস দিয়ে গুণ করলে দেখেন তো এটা উপরের লাইনই হয়ে যায় কিনা মাইনাস দিয়ে গুণ করলে। তাহলে আমরা এই দুটোর পরিবর্তে একটি লিখব। ওকে, তাহলে এখান থেকে মাইনাস, তাহলে এখানে মাইনাস যদি লিখতে চাই, মাইনাস দিয়ে লিখতে চাই, এটাকে মাইনাস তৈরি করবো, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন থাকবে, এটা হবে W1 ড্যাশ। ওকে, আচ্ছা, তারপরে কত হবে? প্লাস W2, W2 না W3, আর হচ্ছে মাইনাস W4 ইকুয়াল টু -1। W, এবার এখান থেকে হবে W3 W4 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, W1 ড্যাশ, এটি হবে চিহ্ন নিরপেক্ষ। ওকে, এটি হবে চিহ্ন নিরপেক্ষ। ডিয়ার স্টুডেন্ট, ডুয়াল ফর্মের অনেক অঙ্কই করালাম, আপনারা আশা করি বুঝতে পারছেন। এই একই রকম আকারে করবেন, বইয়ের সঙ্গে মিলকরণ করার দরকার নেই এখানে, ঠিক আছে? আপনি শুধু বারবার চেক করবেন, বেসিকটা ক্লিয়ার যদি হয় এই আকারেই করবেন, সকল অঙ্কই হবে। এখন ছাড় বুঝবে কিনা এটা আমার দায়িত্ব না, তবে একটা জিনিস যে আমাদের বইয়ে যেভাবে আছে এক এক অঙ্ক এক এক রকম স্টাইলে করা, এখানে একটু বোঝা ঝামেলা আছে, ঠিক আছে? এটা আমি একটা ইন্ডিয়ান ক্লাস থেকে আপনাদের এই নোটগুলো করালাম। ওকে, আশা করি ক্লাসটি ভালো বুঝতে পারছেন। এবার সকল অঙ্ক প্র্যাকটিস করবেন।